এটারই আমরা একটুখানি রিক্যাপ করে নিই, একবার ভিডিওটা প্লে করে দেখি। ওকে, এটা আমরা কালকে বানিয়েছিলাম, একদম কুইক রিক্যাপ করবো। পেজটা, এটা কত সাইজের পেজ? সোজা চলে যাব এই যে প্লাসে, প্লাসে গিয়ে এখানে সার্চ করতে পারি ইনস্টাগ্রাম রিল, বা শুধু রিল লিখলেও চলে আসবে এই যে ইনস্টাগ্রাম রিল। অথবা আর এক জায়গায় কোথায় যাবো, এই যে শর্টকাট, ভিডিও শর্টকাট যেটা আছে, এই ভিডিও শর্টকাটে ক্লিক করব। ক্লিক করার পরে এখানেও সার্চ করতে পারি, অথবা এখানে একটু এই অ্যারোতে ক্লিক করলেই চলে আসবে এই যে ইনস্টাগ্রাম রিল সব। জাস্ট আমি ক্লিক করি ইনস্টাগ্রাম রিল, এই রিলের সাইজে আমরা একটা প্রমোশনাল রিল ছোট্ট করে বানিয়ে নিই। প্রোডাক্টটা আমি এখান থেকে কপি করে আনি, একদম কুইক আমি রিক্যাপ করে দেবো, চাপ নেই, দিয়ে আজকের ক্লাসে ঢুকে যাবো। কারণ আজকেরটা একদম ভাইটাল একটা ক্লাস, ওটা মিস করে গেলে সব শেষ, জিন্দেগি বরবাদ। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডের এটাই ক্লিক করি। ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিয়েছিলাম আমরা, এই প্রোডাক্টের যে কালার সেই কালার থেকে এই ব্ল্যাকটা পিক করেছিলাম, প্লাসে গিয়েছিলাম, হালকা আর একটুখানি ডার্ক করে দিয়েছিলাম, যাতে প্রোডাক্টটা আমাদের কন্ট্রাস্ট ক্রিয়েট করে। ঠিক আছে, আপনি যাই ডিজাইন করেন না কেন, কন্ট্রাস্ট হচ্ছে মেইন। ডিজাইনে যদি কন্ট্রাস্ট না থাকে, সেই ডিজাইন কিন্তু ইজি টু রিড হবে না, যেটা হচ্ছে মেইন একটা থিং। আমাদের হাতে কিন্তু অত সময় নেই এখন আর, যে কষ্ট করে একটা ডিজাইনকে আমরা দেখবো বা পড়বো। আমার অডিয়েন্সের হাতে এখন অত টাইম থাকে না, এখন আমাদের অ্যাটেনশন স্প্যান মাত্র 3 সেকেন্ড, আমাদের হাতে এখনো সেই ধৈর্য নেই। সো আমাদের যদি এই ডিজাইনটাকে কষ্ট করে পড়তে হয়, দেখতে হয় আমার অডিয়েন্সকে, দেন কি হবে, আমার অডিয়েন্স আর এটা দেখবেই না। সো যাই ডিজাইন করেন না কেন, আপনি ভিডিও এডিটিং করেন, মোশন ডিজাইন করেন, গ্রাফিক ডিজাইন করেন, যাই করেন না কেন, কন্ট্রাস্ট আপনাকে ক্রিয়েট করতেই হবে। ওকে, তো চলুন আর বেশি না বকে, আমি এখানে একটা টাইপ ফেস আমরা যে চুজ করেছিলাম অ্যান্টন, সেই অ্যান্টন টাইপ ফেসটা দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে এটাকে হালকা একটু বড় করব, বড় করে দেখুন সেই কন্ট্রাস্ট, প্রাইম দেখা যাচ্ছে না। ক্লিক করলাম, কালারে গেলাম, গিয়ে সাদা, এটাই ক্লিক করে আগে পজিশনে গিয়ে সেন্টারে করি। আচ্ছা, আমি অ্যান্টন টাইপফেসটা কেন চুজ করলাম, কারণ এই যে প্রাইম যে টেক্সটটা লেখা রয়েছে, ওটা দেখুন একটু অ্যান্টন টাইপফেসের মতোই দেখতে, একটু টল, একটু লম্বাটে টাইপের, সেই কারণে আমরা অ্যান্টন টাইপফেসটাই চুজ করলাম। ওকে, যাতে ভাইবটা সেম হয়। এবার কি করব, এটাই প্রাইম টেক্সটটাকে সিলেক্ট করব, এফেক্টসে যাব, গিয়ে হলো, হলো টেক্সটটা যেই ক্লিক করব, আমার এখানে থিকনেস বেরিয়ে আসবে, থিকনেসটা একদম লাইট করে দেবো। এরকম বেশি বাড়িয়ে রাখবেন না, তাহলে কি হবে, ডিজাইনটা দেখতে চিপ লাগবে। আমাদের বানাতে হবে প্রিমিয়াম, এই একদম পাতলা, 5 6 7 এরকম। দেন ক্লিক করবো আর ডুপ্লিকেট করব, হালকা একটু নিচের দিকে নামাবো, একদম হালকা, বাইরে কোথাও ক্লিক না করে। আবার ডুপ্লিকেটে ক্লিক করলে কি হবে, সেম পজিশনে এটা বসে যাবে। বাইরে কোথাও ক্লিক করবেন না, বাইরে ক্লিক করে দিলেই কিন্তু এই সিরিজ ভেঙে যাবে। বাইরে কোথাও ক্লিক করবেন না, সিলেক্ট থাকা অবস্থায় আবার ডুপ্লিকেট, দেখুন চলে এসছে, আবার ডুপ্লিকেট, দেখুন নিচে একই সেম পজিশনে চলে এসছে। কমপ্লিট। এইবার সবকটাকে একসাথে সিলেক্ট করুন। সিলেক্ট কি করে করতে হয় আমি আর বলছি না, যদি বলতে হয় তাহলে উপরওয়ালা এবার আমায় পাপ পাপ দেবে। পজিশনে যাই, গিয়ে টু ব্যাক, হয়ে গেল। এইবারে কি করব, প্রাইম টেক্সটটাকে আরো একবার ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট করার পরে এফেক্টসে গিয়ে নান, সলিড হয়ে যাবে। এইবার পিছনের যে প্রাইম টেক্সট তার সাথে প্রপার ম্যাচ করব, করে দিয়েছি। পজিশনে যাব, গিয়ে ব্যাকওয়ার্ড, চলে গেল। এইবার আমি এই যে 5 সেকেন্ডের যে পেজ, সেটাকে আমরা 0.5 সেকেন্ড করব। একটু দরকার পড়ে জুম করে নি, এই পেজের ওপরেই রেখে কন্ট্রোল প্রেস করে ধরে মাউসের স্ক্রল বাটনটাকে আপ এন্ড ডাউন করলে এটা জুম ইন জুম আউট হবে। আমি এটা 0.5 সেকেন্ড করে দিই, এই যে 0.5 সেকেন্ড, ডান। এবার রাইট ক্লিক করব, ডুপ্লিকেট পেজ, ডুপ্লিকেট করা পেজের প্রাইম টেক্সটটাকে সিলেক্ট করে নিচের সাথে ম্যাচ করব, ম্যাচ করে দিয়েছি। সেম প্রসেস, রাইট ক্লিক, ডুপ্লিকেট, ম্যাচ, রাইট ক্লিক, ডুপ্লিকেট, ম্যাচ, রাইট ক্লিক, ডুপ্লিকেট,
ম্যাচ। ওকে, হয়ে গেছে। এবার সব কটা পেজে আমি কি করব, এই বটলটাকে সিলেক্ট করব, পজিশনে যাব, রোটেটে গিয়ে 9 ডিগ্রি দিয়ে দেবো, 9 10 যাই হোক, একটু ডান দিকে কাত করে দিলাম। তার ঠিক পাশের পেজে ক্লিক করব, উল্টো দিকে -9, -9, যা ডিগ্রি দিয়েছি তার ঠিক উল্টো। আবার এখানে 9, এখানে -9, ওকে, তার ঠিক পাশেরটা আবার +9, ডান। এবার আমি যদি ভিডিওটা প্লে করি, দেখুন, ডান। এইবার আমাদের কি করতে হবে, 5 নাম্বার পেজের সবকটা প্রাইম টেক্সটকে গ্রুপ করতে হবে। তার জন্য আমি এটাকে আপাতত ডিলিট করে দিই, আমি আবার কপি পেস্ট করে বসিয়ে নিতে পারবো। আমাকে আগে এটাকে গ্রুপ করতে হবে, সব কটাকে একসাথে এইভাবে ধরবো, ধরে এই যে গ্রুপ, এই যে গ্রুপ করে দিলাম, গ্রুপ। দেন আমার কি করব, আবার এটাকে যেমন আছে এই যে একটা পেজ থেকে কপি করে এই পেজে পেস্ট করে দিলাম। কেন এটাকে আমি ডিলিট করেছিলাম, এই প্রাইম টেক্সট গুলোকে গ্রুপ করার জন্য, ঠিক আছে। এইবারে 5 নাম্বার পেজটাকে রাইট ক্লিক করে ডুপ্লিকেট করব, হয়ে গিয়েছে। এটা কিন্তু আমি 6 নম্বর পেজ তৈরি হলো। 6 নম্বর পেজে এবার কি করব, আমি এটাকে এই যেমন 0 ডিগ্রি ছিল তেমন 0 ডিগ্রি করব, এটাকে হালকা একটু বড় করব, করে এই পেজের বাঁদিকে লুকিয়ে দেবো বা একটু ঢেকে দেবো। আর এই প্রাইম টেক্সটটাকে ধরে সোজা পেজের বাইরে লুকিয়ে দেবো, একটু যাতে বেঁধে থাকে। এই দেখুন হালকা বেঁধে রয়েছে এখানে, বাট আমার অডিয়েন্স দেখতে পাবে না। এইবার আমার কাজ হবে দুটো পেজের মাঝখানে মাউস পয়েন্টার নিয়ে যাওয়া, একটা ট্রানজিশন অ্যাড করা। এই যে উপরে দেখুন অ্যাড পেজ, নিচে অ্যাড ট্রানজিশন, অ্যাড ট্রানজিশনে ক্লিক করে ম্যাচ এন্ড মুভ। ওকে, এইবার দেখুন 0.5, এটা 0.3 থাক। এবার দেখুন হয়ে গেল। এইবার আমাদের করতে হবে এখানে লেটস রিহাইড্রেট ইউরসেলফ, যেটা আমরা লিখেছিলাম সেটাকে বানাতে হবে। তার জন্য কি করতে হবে, এই পেজটাকে রাইট ক্লিক করে ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট। এবার আবার একটা টাইপ ফেস নিয়ে আসি, আমি এখানে মনে করুন LET'(S), লেটস, সবকটাকে আলাদা 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 টেক্সট বক্সে লিখবেন, লেটস রিহাইড্রেট ইউরসেলফ, ঠিক আছে। সব কটাকে একসাথে সিলেক্ট করেন, গিয়ে অ্যান্টন চুজ করে দেন, আচ্ছা, পজিশনে যান, গিয়ে লেফট, সব একসাথে লেফট লাইন হয়ে গেল। এবার এটাকে একটুখানি আমাদের অ্যাডজাস্ট করতে হবে, এই সব কাছাকাছি রাখি, সব কটাকে একসাথে ধরি, তিনটের যেন সাইজ একই থাকে, তা নাহলে কিন্তু প্রিমিয়ামনেসটা নষ্ট হয়ে যাবে। এবার রিহাইড্রেটের কালারটা আমরা শুধু এখান থেকে এটা নিয়ন গ্রিন দিয়ে দেবো, ঠিক আছে। এইবার এই পেজটা 0.3 সেকেন্ডই হবে। এবার রাইট ক্লিক করব, ডুপ্লিকেট, আবার রাইট ক্লিক করব, ডুপ্লিকেট। টেক্সট লেখার পেজ তিনটে, এবার প্রথম পেজ থেকে এই দুটো থাকবে না, দ্বিতীয় পেজে কি হবে, দুটো থাকবে, আর লাস্ট পেজে তিনটেই থাকবে। এবার দেখুন কি হচ্ছে, লেটস রিহাইড্রেট ইউরসেলফ। এবার শেষে একটা আমাদের কল টু অ্যাকশন দিতে হবে, প্লাসে ক্লিক করব, প্লাসে ক্লিক করে এটার 0.5 থাক। এখানে আমরা একটা টেক্সট বক্সে লিখে নেব অর্ডার নাও, একটু ছোট করে দিই, টাইপ ফেস চেঞ্জ করে দিই, এটা নর্মাল যে কোনো সায়েন্স টাইপ ফেস দিয়ে দিই। ওকে, আর এই টেক্সট এটাই সিলেক্ট করে অ্যানিমেটে যাব, অ্যানিমেটে গিয়ে এই বেসলাইন অ্যানিমেশনটা সিলেক্ট করে স্পিডটা আমরা কমিয়ে দেব, ঠিক আছে। ব্যাস আমাদের মোশন ডিজাইনটা কমপ্লিট, দেখে নিই। ওকে, এই ছিল আমাদের কালকের ক্লাস, যেটা আমরা কুইক রিক্যাপ করে নিলাম।
এবার আজকের আমাদের সেই অ্যাডভান্স মোশন ডিজাইন আমরা কিন্তু অনেক দিন ধরে অপেক্ষা করে আছি, শিখবো শিখবো শিখবো, আলটিমেটলি সেই দিন চলে এসছে। চলুন এই অ্যাডভান্স জিনিস খুব সহজে শিখে নিই। তো তার জন্য আমাদের এই পেজটা আমি আপাতত ডিলিট করি, এটা ডিলিট করে দিই। আমাদের একটা পেজ সাইজ লাগবে, এগুলো আমি র ইমেজ রয়েছে, ইমেজ আমি আপনাদের প্রোভাইড করে দেবো, চাপ নাই। একবার দেখিয়ে দিই প্রমাণ যে যে মোশন ডিজাইনটা আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, তো আমাকে এই পেজ সাইজ লাগবে। পেজ সাইজটা কোন পেজ সাইজ, একটু ব্যাকে যাই। এই যে ভিডিওর যে শর্টকাট, এই ভিডিও শর্টকাটে ক্লিক করবেন। ভিডিও শর্টকাটে ক্লিক করার পরে এখানে একটা অপশন পাবেন ভিডিও ল্যান্ডস্কেপ। এই ভিডিও ল্যান্ডস্কেপে ক্লিক করবেন, যার সাইজ হচ্ছে 1920x1080। ওকে, এই ভিডিও ল্যান্ডস্কেপে ক্লিক করবেন। ভিডিও ল্যান্ডস্কেপে ক্লিক করলেই আমার ওই সাইজ চলে আসবে, ভিডিও প্যানেল চলে আসবে, সব চলে আসবে। ওকে, এবার চলুন আমি প্রমাণটা একটু দেখিয়ে দিই যে এটা আদৌ ক্যানভা দিয়ে বানানো কিনা। আমি তো অন্য সফটওয়্যার দিয়ে বানিয়েও তো দেখাতে পারতাম। একটু আটকে আটকে যাচ্ছে মেবি সিস্টেমের কারণে। ওকে, সব দেখুন এডিটেবল, সব ক্যানভা দিয়ে বানানো, সব এডিটেবল। ঠিক আছে, তো চলুন আমি এবার এটা আপনাদের হাতে ধরে বানানো শিখিয়ে দিই। চলে এলো। আমি এখান থেকে যে কোনো একটা গাড়ি নিয়ে আসি, আমি লালটাই নিয়ে আসি, জাস্ট কপি করব। এগুলো আমি রেখেছি এই কারণেই, জাস্ট কপি পেস্ট করবো বলে। এই র ইমেজ আমি দিয়ে দেবো, চাপ নেই। এবার কি করব, গাড়িটাকে একটু বড় করব, একদম মাঝ বরাবর রাখবো। ঠিক আছে, একটা ব্যাকগ্রাউন্ড দেবো, ব্যাকগ্রাউন্ডে ক্লিক করি, কালারে যাই, আমি গাড়ির কালারই পিক করব। পিক করার পরে প্লাসে চলে যাব, একদম লাইটের দিকে যাব, মোটামুটি এই লাইটের দিকেই গেলাম। এবারে কি করব, গ্রেডিয়েন্টে ক্লিক করব। গ্রেডিয়েন্টে ক্লিক করার পরে দুটো প্যালেট আমি সেম করব। আমি স্মুথ গ্রেডিয়েন্ট ক্রিয়েট করা শিখিয়েছি, তো পাশের প্যালেটে ক্লিক করে পিক এ কালার, এখানে গিয়ে ঢিচকে হবে। দুটো প্যালেট সেম হয়ে গেল, দেখুন এই প্যালেটও সেম, এই প্যালেটও সেম। এবার একটা স্মুথ গ্রেডিয়েন্ট আমি ক্রিয়েট করব। মোটামুটি এত দূর থাক, তারপর দেখছি আরেকটুখানি এটা ডার্ক করা যেতে পারে, কারণ আমরা এখানে যে টেক্সটটা দেবো সেটা সাদা হবে। এবার মাঝখানের গ্রেডিয়েন্টের যে মাঝখানের কালারটা, ওটাকে যদি বেশি লাইট করে দিই তাহলে আমাদের সাদা টেক্সট আর কন্ট্রাস্ট পাবে না। তো সেই কারণে আমি একটু ডার্কের দিকের গ্রেডিয়েন্ট ক্রিয়েট করছি। মোটামুটি এই থাক, তারপরে ডিজাইন করতে করতে যদি আমাদের চেঞ্জেস করতে হয় আমরা করে নেব, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো একটু ডার্ক থাক। ও এটা না, এটা না, এটা সরি সরি, এটা না, বাইরের কালারটা যেটা পরে, এটা একটু ডার্ক করি। ওকে, দেন কি করব, একটা টেক্সট বক্স নেব। আগে আমাদের ডিজাইনটা রেডি করে নিতে হবে। কোন ডিজাইনটা, এই যে একটা ডিজাইন আমরা বানিয়েছি, এই ডিজাইনের প্যানেলটা আগে আমাদের রেডি করতে হবে। তারপর আর বেশি খাটনি করা লাগবে না, মোশন ডিজাইন দেব, দিলেই বা মোশন ক্রিয়েট করব, দিলেই আমাদের কাজ শেষ হয়ে যাবে। তো এখানে আমি গাড়ির নামটা লিখে নিই, যার নাম হচ্ছে অ্যাভেন্টেডর। অ্যাভেন্টেডর, ওকে। এবার এটা ক্লিক করি, একটু স্পোর্টি লুক দেবে এমন কিছু টাইপ ফেস চুজ করি। আমি এখানে লিখবো টল, TALL, টল। টল লেখার পরে এখানে প্রচুর লম্বাটে টাইপের টাইপ ফেস চলে আসবে। আমি এখান থেকে চুজ করবো হচ্ছে টেক টল অ্যারাবিক কনডেন্সড, এটা ক্লিক করব। এর ফ্যামিলিটা ওপেন করব, করার পরে একদম যে বোল্ড টাইপ ফেস যেটা রয়েছে সেটাকে চুজ করব, একদম লম্বা করে দিলাম। এর কালার করব আমি সাদা, পজিশনে যাব টু ব্যাক, খেল খতম। অ্যাভেন্টেডর মোটামুটি এটাকে পজিশনে গিয়ে সেন্টারে রয়েছে, এটাও ঠিকই আছে। এবার আমাদের এই ওপরের প্যানেলটাকে রেডি করতে হবে। ঠিক আছে, তার জন্য আমাদের টেক্সট বক্স লাগবে,
ছোট ছোট করে। আচ্ছা, টাইপ ফেসটা একটু চেঞ্জ করে দিই। আমি এখান থেকে পপিন্স টাইপ ফেস, যে কোনো নর্মাল সায়েন্স টাইপ ফেস নিয়ে নেবেন আপনারা। পপিন্সই যে ইউজ করতে হবে তার কোনো মানে নেই। এবার এক এক করে আমি লিখে নিই। মনে করুন মডেলস, ওয়েবসাইটের যে পেজ থাকে, আমরা একটা ওয়েবসাইটের লুক দেবো এটা, ঠিক আছে। মডেলস, যাও একটা ক্রিয়ন, আমি নর্মাল আমার যা মাথায় আসছে চট চট জলদি আমি ডিজাইনটা সারছি, কারণ ডিজাইন আজকে আমাদের মেইন পারপাস নয়, আমাদের মেইন পারপাস হচ্ছে মোশন ডিজাইন ক্রিয়েট করা। সো আমি চট জলদি একটা ওয়েবসাইটের লুক এনে দিচ্ছি। আপনারা ইজিলি পারবেন সে বিশ্বাস আমার আছে। এই ডিজাইনটা আপনারা ইজিলি পারবেন। পারবেন না যেটা আমি না শেখালে সেটা হচ্ছে মোশন ডিজাইন, কারণ এতদিন আপনাদের যা যা শিখিয়ে দিয়েছি এটুকু বিশ্বাস আমার আছে, এই ডিজাইন যদি আমি নাও দেখাই আপনারা পেরে যাবেন, ঠিক আছে। সো আমি ডিজাইনের দিকে ফোকাস করছি না, আমি চটজলদি এগুলো বানিয়ে নিই। এক কাজ করবো, সবকটা টেক্সটকে একসাথে সিলেক্ট করব, করে এখান থেকে আপার কেস করে দেবো, ঠিক আছে। মোটামুটি থাক, সবকটাকে সিলেক্ট করি, আবার পজিশনে যাই, গিয়ে একটু এই যে হরাইজন্টালি ক্লিক করে দিই। হরাইজন্টালি, যেই হরাইজন্টালি ক্লিক করব প্রত্যেকের মাঝে সমান গ্যাপ ক্রিয়েট হয়ে যাবে। ওকে, এগুলো আমি কি তৈরি করলাম, ওয়েবসাইটের যে বিভিন্ন পেজ থাকে, যেমন বিশ্বাস কোম্পানির পেজে গিয়ে দেখবেন হোম পেজ, সাপোর্ট পেজ, কন্ট্যাক্ট পেজ, সেরকম আমি একটা ওয়েবসাইটের ফিল দেওয়ার চেষ্টা করছি। ওয়েবসাইটের যে পেজগুলো থাকে সেই পেজগুলো এখানে ক্রিয়েট করলাম। ওকে, আচ্ছা, এইখানে থাকবে লোগো, যেমন ভাবে সব ওয়েবসাইটেই থাকে। এখান থেকে আমি ল্যাম্বরগিনির লোগোটা নিয়ে আসি, ল্যাম্বরগিনি লোগো। এই যে জাস্ট ইমেজেসে যাব, যে কোনো একটা লোগো আমি কপি করে নিয়ে চলে আসবো, রাইট ক্লিক, কপি ইমেজ, এখানে এসে পেস্ট। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করি, একটু ছোট করি, করে এইখানে বসিয়ে দিই, একদম এই কর্নার বরাবর, ঠিক আছে। আচ্ছা, এইগুলোকে একটু গ্রুপ করে দিই ধরে। গ্রুপ নিশ্চয়ই করতে পারবেন, এইভাবে ধরে একসাথে সিলেক্ট করবেন, এই গ্রুপে ক্লিক করবেন, গ্রুপ হয়ে যাবে। একটু ছোট করে দিই। আচ্ছা, হয়ে গেল। এটা এখন কি বানাচ্ছি, আমরা ওয়েবসাইটের হেডার বানাচ্ছি, হেডার। সেই বিভিন্ন শপিং ওয়েবসাইটে দেখবেন সেরকম। আমি এখানে একটা আরো কিছু বানাবো, চলুন বানিয়ে নি। যেমন মনে করুন কি থাকে, একটা সার্চ বাটন থাকে, সেই সার্চ আইকন, এই ধরনের। আমি এই সার্চ আইকনটা নিয়ে নিই, সাইডে থাকা আপাতত। আর কি থাকে, প্রোফাইল থাকে, প্রোফাইল আইকন। এই যে একটু নিচের দিকে আসি, এই যে এটা নিয়ে নিই। একই ধরনের দেখতে যেন হয়, একটা এইরকম একটা এইরকম যেন না হয়, ঠিক আছে। দুটোই যেন একই রকম দেখতে হয়, দেখুন দুটোই একই রকম দেখতে হলো। দুটোকে একসাথে ম্যাচ করি, এটাকে আগে দিই, একটু সাইজটা দুটোর একসাথে ম্যাচ করে দিই। এবার কালারটা একটু চেঞ্জ করতে হবে, এটাও সাদা, এটাও সাদা। এবার দুটোকে একসাথে ধরবো, ধরে ছোট করব। একটা টাইমে গিয়ে দেখবেন এটা ছোট হবে না, এই দেখুন এই যাচ্ছে আর দেখুন ছোট হচ্ছে না। আমি চাইলে এবার ছোট করতে পারছি না, কি করে নেবেন, পেজটাকে একটু জুম করে নেবেন, করলে এবার দেখুন ছোট করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, এদের মাঝখানে একটু 4DP-টা চেক করি, 4ই আছে, চাপ নেই। আর ছোট করলে আরেকটু কাছে চলে যাচ্ছে, এটা 8 করে দিই, 1 2 3 4। সব কটাকে ধরলাম, এটাকে গ্রুপ করে দিলাম, দিয়ে এই বরাবর বসিয়ে দিই। মোটামুটি থাকুক এরকম। আর কি, একটা মেনু বাটন করে দিই, এই যে মেনু বাটন। সো ওয়েবসাইটের এখানে একটা মেনু বাটন করে দিই, এখানে লিখে দিই মেনু আইকন। এই যে এই ধরনের যেগুলো, জাস্ট যে কোনো একটা নিয়ে আসবো, ছোট করব, এই জায়গা বসিয়ে দেবো, আর কালার দিয়ে দেবো সাদা। একটু ছোট করতে হবে,
সাইজ গুলো একটুখানি মেজার করে নেবেন আপনারা আপনাদের মতো করে। আর একটা জিনিস দেখবেন যেন প্রপার সমান থাকে, সোজাসুজি থাকে। তার জন্য দরকার পড়ে তিনটেকে একসাথে সিলেক্ট করেন। তার আগে গ্রুপ করতে হবে, এটাকে গ্রুপ করতে হবে, এটাকে গ্রুপ করতে হবে, করে তিনটেকে একসাথে সিলেক্ট করেন, পজিশনে যান, গিয়ে মিডলে ক্লিক করে দেন। তাহলে একে অপরের মিডলে পুরো অ্যালাইন হয়ে যাবে। ঠিক আছে, কি বললাম? তিনটেকে একসাথে সিলেক্ট করেন, পজিশনে যান, গিয়ে মিডলে ক্লিক করেন, করলেই আমার রেডি হয়ে যাবে এই জায়গা। তাহলে আমি এখন কি করলাম, এই জায়গাটা একটা ওয়েবসাইটের হেডার তৈরি করলাম, ওয়েবসাইটের একটা হেডার তৈরি করলাম, একটা ওয়েবসাইটের ফিল দেওয়ার চেষ্টা করছি। ঠিক আছে, আচ্ছা নেক্সট। এই নিচ পোর্শনটা এবার ফাঁকা রয়েছে, এই নিচ পোর্শনটা আমাদের কিছু একটা করতে হবে। তো তার জন্য আমি এই অ্যাভেন্টেডার টেক্সটটাকেই নিয়ে আসবো, ছোট করব, এই কর্নার বরাবর রাখবো। ঠিক আছে, আর এটার আমি টাইপ ফেস দিয়ে দেবো, এখানে যে টাইপ ফেসটা দিয়েছিলাম পপিন্স, এটাও আমরা পপিন্স দিয়ে দিই। দেন ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট করে এখানে আমরা লিখে দিই কালারটা রেড, আর ই রেড। কাজ করব, অ্যাভেন্টেডার টেক্সটটাকে আমরা ছোট করব, রেডটাকে বড় করব, কারণ এখানে কালারটা আমি হাইলাইট করাতে চাইছি, কালারের নামটা যেটা কি কালারের, রেডটা এরকম বড় থাক। মোটামুটি মানে কাজ করতে পারি, এতটাও বড় না রেখে মোটামুটি এই বড় থাক, এটাকে এই রাখি, এনাফ। ঠিক আছে, এবার রেড কালারটা, এটা একটা রেড কালার দিয়ে দিই যাতে কন্ট্রাস্ট পায়, যাতে কন্ট্রাস্ট ক্রিয়েট হয়। মোটামুটি এই থাক। আর এটার ওয়েটটা একটু কমিয়ে দিই, আর এটার ওয়েটটা একটু বাড়িয়ে দিই। ঠিক আছে, অ্যাভেন্টেডার রেড। দেন কি করব, ডান দিকটা ফাঁকা রয়েছে, ডান দিকে কিছু একটা আমি ক্রিয়েট করি। তার জন্য আমি একটা টেক্সট বক্স নিই, টেক্সট বক্সটাকে ছোট করি, ছোট করার পর এখানে একটা ডেমো টেক্সট নিয়ে আসি। এই ডিজাইন করা খুব একটা কঠিন কাজ নয়, তাই আমি আর আপনাদের কাছে যাচ্ছি না, আমি জানি আপনারা পারবেন। জাস্ট কপি করি, পেস্ট, তিনটে লাইনে নিয়ে আসি। এটার ওয়েট অবশ্যই কমাবো, লেফট লাইন করব, করে একটুখানি লাইন হাইট কমিয়ে দেবো, এই যে লাইন স্পেসিং দিয়ে এই বরাবর রাখবো। আরেকটু ওয়েট কমাতে পারি, ক্লিক করি, অপশনসে যাই, গিয়ে লাইট করবে। ওকে, মোটামুটি এই ধার বরাবর থাক, অথবা চারটে লাইনও করতে পারি, এরকম যা খুশি, আমি তিনটে লাইনই রাখছি। এবার কি করব, এখান থেকে সার্চ করব অ্যারো, অ্যারো আইকন, অ্যারো আইকন সার্চ করার পরেই একটু নিচের দিকে আসব, এই যে এই ধরনের যে আইকন গুলো ফাঁকা ফাঁকা, এই ধরনের আইকন জাস্ট ছোট করবো, আর একটু থিকনেস বেশি হলে ভালো হতো মেবি, এটাও নিতে পারি। মোটামুটি এই ধরনের ট্রান্সপারেন্ট নেব, বাইরে একটা সার্কেল থাকবে, ভিতরে অ্যারো থাকবে, এই ধরনের। ছোট করে দিই, ছোট করে এইখানে একটা হালকা একটু উপরে করি, আর ঠিক এটাকে ডুপ্লিকেট করে এর পাশে আরেকটা দেব, দিয়ে ফ্লিপে গিয়ে ফ্লিপ হরাইজন্টাল ক্লিক করে দেবো। আর অ্যালাইনমেন্ট যেন ঠিক থাকে, ভালো করে লক্ষ্য করুন, এই যে অ্যালাইনমেন্ট, অ্যালাইনমেন্ট সব জায়গায় মেনটেন করতে হবে, অ্যালাইনমেন্ট যদি উল্টোপাল্টা হয়ে যায় তাহলে কিন্তু খারাপ হয়ে যাবে জিনিসটা। দেখুন আমি এই টেক্সটের সাথে অ্যালাইন করেছি, এই আইকনটাকে করে দিলাম সাদা। ওকে, ডান দিকে সরাই। একটা জিনিস খেয়াল রাখবেন, এই যে ডান বাদিকের গ্যাপ আর এই ডান দিকের গ্যাপ, এটা যেন
প্রায় সিমিলার থাকে, পিক্সেল পারফেক্ট না করেন, বাট প্রায় যেন সিমিলার থাকে, এমন যেন না হয়ে যায় এটা এতটা গ্যাপ, এটা এইটুকু গ্যাপ। দুদিকের গ্যাপটাকে একটুখানি প্রায় সিমিলার রাখার চেষ্টা করবেন, তাহলে কি হবে, একটা ভিজুয়াল ব্যালেন্স তৈরি হবে। ঠিক আছে, একটা ভিজুয়াল ব্যালেন্স তৈরি হবে। এটা মোটামুটি হয়ে গেল। এতদূর পারবেন কিনা আমি একটুখানি জিজ্ঞেস করে নিই, তারপর আমি নেক্সট একটা ছোট্ট ডিজাইন বাকি আছে ওটা দেখাবো। তো এর মধ্যে আরো একটা ডিজাইন আমাদের ছোট্ট বাকি রয়েছে, সেটা একটু সেরে নিই। আমাদের তার জন্য লাগবে হচ্ছে একটা শেপ লাগবে। কোথায় কোথায় কোথায়, এই যে একটা সার্কেল শেপ লাগবে। কিভাবে আনবেন ও আমি আর বলছি না, যদি আমাকে বলতে হয় তাহলে উপরওয়ালা আমায় পাপ দেবে। আমি কিছু ছোট ছোট কালার ডট তৈরি করব। কেন কালার ডট? কারণ আমাদের প্রচুর কালারের গাড়ি রয়েছে, যে যে কালারের গাড়ি রয়েছে সেই সেই কালারের আমাদের কালার ডট তৈরি করতে হবে। যেভাবে ফ্যাশন ওয়েবসাইটে বা ই কমার্স সাইটে যখন আমরা জামা কিনতে যাই, দেখবেন জামার কিছু কালার থাকে, জুতোর কিছু কালার থাকে, কিছু কালার ডট থাকে, সেই কালার ডট আমরা একটুখানি বানাবো এক একটা গাড়ির জন্য, এক একটা কালার ডট। আমাদের কটা গাড়ি রয়েছে? 1 2 3 4 5, পাঁচটা। তাহলে আমার লাগবে হচ্ছে 5টা কালার ডট। আমি একটা একটা করে জাস্ট ডুপ্লিকেট করি। না, ডুপ্লিকেট করার আগে এক কাজ করবো, এখানে আমি একটা বর্ডার দেবো, হালকা একটা স্ট্রোক দিয়ে দিই, এই 2 মতো। আর স্ট্রোকের কালারটা দেবো হচ্ছে সাদা। হলো। এইবার আমি এটাকে ডুপ্লিকেট করবো, দেখি সাইজ ঠিক আছে কিনা। হ্যাঁ, সাইজ মোটামুটি ঠিক আছে। এবার জাস্ট ডুপ্লিকেট করবো, পাশে বসাবো, 4 ডিপি চেক করে নিই, 21 রয়েছে, এটাকে করে দেবো একটু গ্যাপই থাক, 24 থাক। ওকে, এই দুটোকে একসাথে ডুপ্লিকেট করি, বসিয়ে দিই। আর একটা লাগবে 5টা ডুপ্লিকেট। মোটামুটি 21 রয়েছে, এটাকে 1 2 3 24। 5টা ডট বানিয়ে নিয়েছি। এবার সব কটাকে একসাথে ধরবো, গ্রুপ করব, পজিশনে যাব, সেন্টার করব। পেজের সেন্টারে কালার ডট গুলো পেজের সেন্টারে যেন থাকে। এবার আবার ক্লিক করব, আনগ্রুপ করব, কারণ আছে, কারণ প্রথমটাকে আমাকে একটু বড় করতে হবে, হালকা একটু সামান্য দেবো, এই বড় করে, সামান্য বড় করে দেবো, দিয়ে আবার যেমন ছিল তেমন সেন্টারে অ্যালাইন করে দেবো, হালকা বড় করব। এবার বাদ বাকি কালার গুলো এক এক করে চেঞ্জ করব। যেমন এক কাজ করি, কালার নেওয়ার জন্য আমাকে একটা এক্সট্রা পেজ নিতে হবে। এই পেজের মধ্যে সবকটা গাড়ি আমি কপি করে এখানে আপলোড করে রাখি, পেস্ট করে। কেন করলাম? কারণ আমার প্রত্যেকটা গাড়ির কালার লাগবে। যেই ক্লিক করব, কালারে যাব, এই দেখুন সবকটা গাড়ির কালার আমাকে দিয়ে দিয়েছে ডিটেক্ট করে। এবার আমি এক এক করে চুজ করে দিই। আমি গ্রিন রাখি, এটাতে ইয়েলো রাখি, একটু অন্যরকম ইয়েলো রাখি। ওয়েট, ইয়েলোটা একটু চেঞ্জ করি, একটু ব্রাইট। মোট কথা বোঝাতে হবে, সেই গ্রিনটা একটু কেমন টাইপের লাগছে, একটু চেঞ্জ করে দিই। ওকে, আচ্ছা, আর কি আছে, আর কি আছে, অরেঞ্জ দিয়ে দিই। একটু টানা হেজরা করে কালারটা চেঞ্জ করে দিই। আর একটা লাস্ট আছে গাড়ির কালার, সম্ভবত ব্লু। হ্যাঁ, ব্লু আছে, এই যে ব্লু। ক্লিক করি, ব্যাকে গিয়ে প্লাসে ক্লিক করে একটু কালারটা চেঞ্জ করে দিই। ওকে, তো সবকটা গাড়ির কালার আমার মেজার করা হয়ে গেল। ঠিক আছে, এইবার হচ্ছে মেইন কাজ। আচ্ছা, একটা জিনিস মনে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা আর একটু ডার্ক করলে বেটার হতো। ক্লাসে যাই, গ্রেডিয়েন্টটা একটু ডার্ক করি। মানে বেশি ফ্যাকাশে লাগছিল। ওকে, সো আমাদের দেখুন ডিজাইনটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার কি করব, এই পেজটাকে 5 সেকেন্ড থেকে কমিয়ে 2.5 সেকেন্ড করব। 2.5 সেকেন্ড, ঠিক আছে, 5 সেকেন্ড থেকে কমিয়ে কি করব, 2.5 সেকেন্ড। এবার রাইট ক্লিক, ডুপ্লিকেট, হয়ে গেছে। ডুপ্লিকেট করে নিয়ে আমি কি করব, এই গাড়ির চারপাশটা একটু মাপবো রুলার দিয়ে। 2.5 সেকেন্ড, 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 2.
এই যে রুলার দিয়ে গাড়ির চারপাশ আমি এইভাবে মেপে নেব। তাতে কি হবে, একটা মিনিট একটু ওয়েট করুন। আমরা কি করবো, এটাকে মাপবো। মেপে নিলাম, কেন মাপছি, কারণ এক একটা ছবির সাইজ এক এক রকম, বাট আমাকে ডিজাইনের মধ্যে রাখতে হবে সবকটা গাড়ির সাইজ সেম। আমি এখান থেকে আমার দ্বিতীয় দ্বিতীয় কালার ডটটা কি আছে, গ্রিন আছে, তাই দ্বিতীয় পেজে আমার গ্রিন কালারের গাড়িটাকে রাখতে হবে। তো এখান থেকে আমি কপি করলাম, এই পেজে নিয়ে এসে, সরি, এই পেজে, এই পেজটাকে আগে সিলেক্ট করবেন, তবেই নিয়ে এসে পেস্ট করলাম। করার পরে রেড কালারের গাড়িটাকে ডিলিট করব। করে আমি এই যে রুলার দিয়ে রেড কালারের গাড়িটাকে মেপেছি, সেই রুলার বরাবর জাস্ট এই ফিট করে দেবো। দেখুন নিচটা মাপবেন, বাদিকটা মাপবেন, ডান দিকটা মাপবেন, মেপে এই রুলার বরাবর ঠেকিয়ে একদম জায়গাটা জায়গায় বসিয়ে দেবেন। দেখুন আমি একদম ঠেকিয়ে দিয়েছি। দেখুন পিছনটা দেখুন, এই যে রুলারে ঠেকিয়েছি, নিচটা দেখুন রুলারের কাছাকাছি এনে ঠেকিয়ে দিয়েছি, আর বাদিকটাও ঠেকিয়ে দিয়েছি। তাতে কি হলো, রেডের যে সাইজ গাড়িটার, গ্রিনটারও সেম সাইজ, একটাকে দেখতে আরেক রকম মনে হবে না। বুঝে গেল? এইবার ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব, ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে আমি এই গ্রিনে ক্লিক করব, প্লাসে যাব, গ্রেডিয়েন্টে ক্লিক করব। এবার এটাকে আমি যেমন ভাবে গ্রেডিয়েন্ট ক্রিয়েট করি তেমন ভাবে দুটোই, আচ্ছা এই প্যালেটটা চেঞ্জ করে সামনের প্যালেটটার মতো করতে হবে। করে এবার ডার্কের দিকে যাব। এই গ্রেডিয়েন্ট তো আপনারা ক্রিয়েট করতেই পারবেন, নিয়ে সার্কুলার গ্রেডিয়েন্ট। আচ্ছা এটাকে একটু ডার্ক করতে হবে, কেন ডার্ক করতে হবে, কারণ টেক্সট আমার এখানে সাদা, টেক্সটের কালার সব সেম থাকবে, ঠিক আছে। হলো, এবার কি করব, এইটাকে আমরা যেমন ছিল তেমন সাইজে করে দেবো, এটাকে আমরা বড় করে দেবো। তার জন্য আমাকে কি করতে হবে, এই বড় সার্কেলটাকে মাপতে হবে, কারণ আমি তো বুঝতে পারছি না বড় সার্কেলের সাইজ কতটা। এই বড় সার্কেলটাকে এবারে ক্লিক করলাম, করে ছোট করব, ছোট সার্কেলটার মতো দিলাম ছোট করে। এইবার বড় সার্কেলটাকে, এই যে গ্রিনটাকে এবার বড় করে দেবো, দিলাম গ্রিনটাকে বড় করে। ব্যাস, রেডটা ছোট করে দিলাম, কারণ কি আমাদের এই গাড়িটা এখন রেড না, আমাদের গাড়িটা এখন গ্রিন, তাই রেডটাকে ছোট করে গ্রিনটাকে বড় করে দিলাম। ওকে, ব্যাস আমাদের ডিজাইন রেডি। এবার এখানে আমি জাস্ট টেক্সটটা চেঞ্জ করে দেবো, গ্রিন, GREEN, গ্রিন। আর কালারটাও আমরা একটা গ্রিন কালার দিয়ে দেবো, যাতে একটু কন্ট্রাস্ট ক্রিয়েট হয়, অ্যাভেন্টেডারের গ্রিন। সো এই আমাদের ডিজাইন কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। ফার্স্ট পেজের এই ডিজাইনটা, সেকেন্ড পেজের এই ডিজাইনটা। কি পারা যাবে, কি মনে হয়, কিভাবে আমি গাড়িটা চেঞ্জ করলাম, ডটটা চেঞ্জ করলাম, পারা যাবে কি মনে হয়? প্রত্যেকে পারা যাবে, একদম ইজি কাজ। শুধু জাস্ট রেড কালারের গাড়িটাকে আমরা মেপে নিচ্ছি রুলার দিয়ে, মেপে নেওয়ার পরে জাস্ট গাড়িটাকে একদম মাপ বরাবর চেঞ্জ করে দিচ্ছি। ক্লিয়ার? একদম ইজি। আর নিচে আমরা কালার ডটটাকে চেঞ্জ করে দিলাম, কারণ যেই কালারের গাড়ি থাকবে সেই কালারের ডটটা বড় হবে, বাদ বাকি ডটগুলো ছোট হবে। ওকে, দেন বাদিকে আমরা টেক্সটটাকে রেডের বদলে গ্রিন করব। বুঝা গেল? মোবাইল দিয়ে রুলার সিলেক্ট আর গ্রুপ কিভাবে করব বুঝিয়ে দিলে ভালো হতো। মোবাইল দিয়ে রুলার হচ্ছে, মোবাইলটাকে আগে ল্যান্ডস্কেপ করে নেন, যেভাবে আমরা ল্যান্ডস্কেপে ভিডিও দেখি এইভাবে মোবাইলটাকে এভাবে কাট করে নেন, নিয়ে সোজা ফাইলে চলে যান, ফাইলে গিয়ে সেটিংসে যান, গিয়ে যে শো রুলারস এন্ড গাইডস, এটা ক্লিক করলেই আপনার রুলার চলে আসবে। এই যে, আর গ্রুপ কি করে করবেন, মোবাইল দিয়ে যে কোনো একটাকে লং প্রেস করে ধরবেন, করলে নিচে দেখবেন সিলেক্ট মাল্টিপল, সিলেক্ট মাল্টিপলে ক্লিক করে অপরটায় ক্লিক করুন, দুটো একসাথে সিলেক্ট হয়ে যাবে, ব্যাস।